আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আনিসুর রহমান, সিএসটি ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারের পাইথন প্রোগ্রামিং বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। অধ্যায়ের শুরুতে কম্পিউটার বিষয়ে কিছু প্রাথমিক আলোচনা করা হয়েছে, যে আলোচনাগুলো অনেকেরই জানা। তারপরে চলুন আমরা কিছুটা জেনে আসি। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ হতে এসেছে, যার অর্থ হিসাব বা গণনা করা। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, অর্থাৎ প্রথম যখন কম্পিউটার তৈরি করা হয় তখন এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল শুধুমাত্র হিসাব বা গণনা করা, অর্থাৎ মূলত গণনাকারী যন্ত্র হিসেবেই প্রথম কম্পিউটারকে তৈরি করা হয়। কিন্তু বর্তমানে কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। এটি এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে। আধুনিক সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত উন্নতির মূলে রয়েছে গণিত এবং কম্পিউটারের ব্যাপক প্রভাব। অর্থাৎ এখানে কম্পিউটার বিষয়ে কিছু বেসিক বা প্রাথমিক আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং বিষয়টি কি? প্রোগ্রামিংকে যদি আমরা সহজ ভাষায় সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে পারি কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে গৃহীত ধারাবাহিক প্রক্রিয়া সমষ্টিকে মূলত প্রোগ্রামিং বলে। কিংবা কোনো সমস্যার সহজে সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামিং এর পর যে বিষয়টি আসতেছে তা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ যে ভাষার সাহায্যে কম্পিউটারে বোধগম্য নির্দেশাবলী তৈরি করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে। মানুষ যেমন ভাষার মাধ্যমে একে অন্যের নিকট মনের ভাব প্রকাশ করে, কিন্তু কম্পিউটারকে মানুষের ভাষায় কথা বললে কম্পিউটার আমাদেরকে কাঙ্ক্ষিত আউটপুট দেবে না। কম্পিউটারের নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করলে কম্পিউটার আমাদেরকে কাঙ্ক্ষিত আউটপুট প্রদান করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, সি শার্প, জাভা, ফরট্রান, ভিজুয়াল বেসিক ইত্যাদি। এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামাররা ব্যবহার করে। অর্থাৎ সকল ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামারদের কাছে একটু বেশি জনপ্রিয়, কেননা এই প্রোগ্রামিং ভাষায় কোড লেখা কিছুটা সহজ। এই কারণে মূলত প্রোগ্রামারদের কাছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি একটু বেশি জনপ্রিয়। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা ব্যবহার করে সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রাম লেখা হয় তাকেই মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। এই ভাষায় লেখা প্রোগ্রাম সরাসরি সিপিইউ রান করতে পারে। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ এমন একটি ল্যাঙ্গুয়েজ যা কম্পিউটারের সিপিইউ সরাসরি রান করতে পারে। এখানে কোনো ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যা মানুষের পক্ষে বোঝা কঠিন, কিন্তু কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। অর্থাৎ আমরা যদি পাইথন কিংবা অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারকে ডিরেক্ট ইনপুট দিতে যাই তাহলে কম্পিউটার আমাদেরকে কাঙ্ক্ষিত আউটপুট দেবে না, বা কম্পিউটার এই সকল হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সরাসরি বুঝতে পারবে না। আর এর জন্য আমাদেরকে কম্পিউটারের বোধগম্য করার জন্য কিছু ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, যা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। এরপরের যে বিষয়টি আসতেছে তা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বিশেষ ধরনের নিমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকেই মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। নিমোনিকগুলোর মধ্যে রয়েছে এডিশন, সাবমিশন, মাল্টিপ্লাই, ডিভিশন ইত্যাদি। অর্থাৎ এই সকল নিমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় তাকেই মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে
মাইক্রোসফট মাইক্রো অ্যাসেম্বলার এবং টার্বো অ্যাসেম্বলার, এই সকল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটারকে সার্বজনীন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি করা হয় তাকেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, অর্থাৎ এই সকল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সকল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ এই সকল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোধগম্য অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এখন আমরা অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর বিষয়ে জানব। অনুবাদক প্রোগ্রাম কি? যে সকল প্রোগ্রাম ব্যবহার করে হাই লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় বা মেশিন কোডে রূপান্তর করা হয় তাকেই মূলত অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর বলে। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। মনে করি একজন বাংলাদেশী লোক এবং একজন চীনা লোক, দুজন হচ্ছে ভিন্নভাষী লোক এবং দুজনই একে অন্যের ভাষা বুঝতে পারে না, অর্থাৎ বাংলাদেশী লোকটি শুধুমাত্র বাংলা ভাষা বুঝতে পারে এবং চীনা লোকটি শুধুমাত্র চীনের ভাষা বুঝতে পারে, কিন্তু তাদের মধ্যে মত বিনিময় করা প্রয়োজন। এর জন্য তাদেরকে মত বিনিময়ের জন্য এমন একজন লোকের প্রয়োজন যিনি দোভাষী লোক, অর্থাৎ যিনি বাংলাও বুঝবেন এবং চীনা ভাষাও বুঝবেন, অর্থাৎ তিনি বাংলাদেশী লোকের বাংলা ভাষাকে প্রথমে শুনবেন, শোনার পরে সেটাকে ট্রান্সলেট করে অর্থাৎ চীনা ভাষার লোকটির উপযোগী করে চীনা ভাষায় তার কাছে উপস্থাপন করবেন এবং চীনা লোকে যে ভাষা বলবেন এরপরে দোভাষী লোকটি আবার সেটাকে ট্রান্সলেট বা অনুবাদ করে বাংলাভাষী লোকটির কাছে বাংলা ভাষায় উপস্থাপন করবেন, অর্থাৎ এখানে দোভাষী লোকটি মূলত ট্রান্সলেটর বা অনুবাদক, অর্থাৎ তিনি এখানে ট্রান্সলেটর বা অনুবাদকের ভূমিকা পালন করছেন। ঠিক তেমনি যে সকল প্রোগ্রাম ব্যবহার করে হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোডে রূপান্তর করা যায় তাকে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম বলে। কেননা কম্পিউটার এমন একটি যন্ত্র যা মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝে না। এর জন্য হাই লেভেল এবং লো লেভেল উভয় ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোধগম্য অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য এই ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। অনুবাদক প্রোগ্রামের এডিটরে লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে, অর্থাৎ এই এডিটরে লেখা প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয় এবং মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, অর্থাৎ এই অংশটিকে বলা হবে অবজেক্ট প্রোগ্রাম। এরপরে রয়েছে অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রামের শ্রেণীবিভাগ। ট্রান্সলেটর প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা যায়। এর প্রথম ভাগ হচ্ছে অ্যাসেম্বলার, দ্বিতীয়ত রয়েছে কম্পাইলার এবং তৃতীয়ত রয়েছে ইন্টারপ্রেটার। এই তিনটি হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের শ্রেণীবিভাগ। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম বিষয়টি কি? কোনো সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে, অর্থাৎ কোনো সমস্যা সমাধানে যুক্তিসম্মত এবং বিভিন্ন ধারার প্রক্রিয়াকে, অর্থাৎ যে সহজবদ্ধ ধারায় সমস্যাটাকে সমাধান করা যাবে সেই ধারার প্রক্রিয়াটাকেই মূলত অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের সর্বপ্রথম ধারণা দেন আরবি গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি, অর্থাৎ ইনি প্রথম অ্যালগরিদমের ধারণা প্রদান করেন। যে চিত্রের মাধ্যমে কোনো প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে, বা আমরা সহজ ভাষায় বলতে পারি অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বা
প্রবাহ চিত্র বলে। এখন আমরা আরেকটি বিষয় জেনে আসি। প্রোগ্রাম মূলত 1945 সাল থেকেই শুরু হয়। বিশ্বের প্রথম প্রোগ্রামার হচ্ছে একজন নারী, যার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। তিনি মূলত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা, অর্থাৎ তিনি প্রথম বার্নৌলি নাম্বার গণনা করার জন্য প্রোগ্রাম তৈরি করেন। এই কারণে অ্যাডা লাভলেসকে বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয় এবং তার নামেও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আজকে আমরা পাইথন প্রোগ্রামিং বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর মৌলিক ধারণা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের উপরে যে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।